দই বড়া তো আমাদের সকলেরই প্রিয়, কিন্তু জানেন কি এই দই বড়া কোনো রকম তেলে না ভেজেও বানানো যায়। হ্যাঁ, আজকে আমি সেই রেসিপিটাই আপনাদের কাছে নিয়ে এসেছি, যে কিভাবে খুবই সহজে আপনারা তেলের ব্যবহার না করে দই বড়া বানাতে পারবেন। আবার তেলে ভেজেও কিভাবে নর্মাল বানানো যায় সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। আর তার সাথেই থাকছে দু রকমের স্পেশাল চাটনি রেসিপি। একটা হচ্ছে সবুজ চাটনি অর্থাৎ ধনেপাতা পুদিনা চাটনি, আর একটা হচ্ছে তেঁতুলের টক মিষ্টি চাটনি। সমস্ত কিছুই আপনাদেরকে একই ভিডিওর মধ্যে দেখিয়ে দেবো, যে A to Z দই বড়ার রেসিপি কিভাবে বাড়িতে সহজেই বানিয়ে নিতে পারবেন, তাও কোনো রকম বেকিং পাউডার, বেকিং সোডা বা ইনো ব্যবহার না করেই। আর এটা একবার যদি বাড়িতে বানানো শিখে যান, তখন কিন্তু দোকান থেকে কিনে খাওয়া আপনারা ছেড়েই দেবেন। যেমন স্বাদ তেমন বানানো সহজ। চলুন তাহলে ঝটপট রেসিপিটা দেখে নেওয়া যাক। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো দই বড়ার জন্য এখানে আমি বিউলির ডাল নিয়েছি। বিউলির ডালটা আমি রাত্রে ভিজিয়ে রেখেছিলাম, আর সকাল পর্যন্ত সারা রাত ভিজে গিয়ে কিন্তু খুব ভালোভাবেই নরম হয়ে গেছে। হাতে সময় না থাকলে অন্তত 5-6 ঘন্টা ভিজিয়ে রাখলে খুব ভালো হয়। আর বিউলির ডালটা আমি ভিজিয়ে নেওয়ার পর খুব ভালো করে ধুয়ে অল্প পরিমাণ জল দিয়ে এটাকে মিক্সি জারের মধ্যে দিয়ে আমি পেস্ট বানিয়ে নিচ্ছি। জলটা কিন্তু অতিরিক্ত দেবেন না, তাহলে কিন্তু ডালের ব্যাটারটা অনেকটা পাতলা হয়ে যাবে। আমাদের কিন্তু একটা গাঢ় ব্যাটার দরকার। অল্প সামান্য জল দিলেই দেখবেন খুব সুন্দর মিহিভাবে বাটা হয়ে যাচ্ছে। তো ডালটাকে আমি 2 খেপে বেটে নিয়েছি। দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে মিহি করে বাটা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। নুনের সাথে ভালো করে ডালের যে বাটার মিশ্রণটা সেটাকে আমি মিশিয়ে দিচ্ছি। মিশিয়ে দিয়ে এবার হচ্ছে আসল কাজ। এখানে কিন্তু হাতে মোটামুটি 8 থেকে 10 মিনিট কি 10-12 মিনিট সময় নিয়ে এটাকে ভালো করে ফেটে নিতে হবে। এই ডাল ফাটাটাই কিন্তু মেন কাজ। এর উপরেই নির্ভর করে যে আপনার ডালের বড়াগুলো কতটা বেশি ফুলবে বা সফট হবে। তো অবশ্যই ডালটা কিন্তু যে কোনো একদিকেই ফাটতে হবে, অর্থাৎ ডান দিকে অথবা বাম দিকে একইভাবে একই অ্যাঙ্গেলে ঘোরাতে হবে। আমি যেমন অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরাচ্ছি, আপনারা চাইলে ক্লকওয়াইজও এটাকে ঘোরাতে পারেন, তবে একবার ডান দিক একবার বাঁ দিক করলে হবে না। আর ছোট জায়গায় আমার ডালটা ফাটতে অসুবিধা হচ্ছিল বলে আমি একটা বড় গামলার মধ্যে নিয়ে ভালো করে এটাকে ফেটে নিচ্ছি। এই ডালটা দেখবেন ফাটতে ফাটতে অনেকটাই হালকা হয়ে যাবে আর পরিমাণে একটু বেশিও হয়ে যাবে। তো সেই কারণেই একটু বড় পাত্রে নিয়ে এটাকে ফাটলে কিন্তু সুবিধা হবে। আর ফাটতে ফাটতে ডালটা কিন্তু এখন অনেকটাই হালকা হয়ে গেছে, আর একটু বেড়েও গেছে ফুলে। কারণ এর ভেতরে যে হাওয়াগুলো ঢুকছে সেই বাবল হয়ে হাওয়াগুলো জমে জমেই কিন্তু ডালের ব্যাটারটা ফুলে উঠছে। আর এটা একদিকে এইভাবেই ফাটাতে হবে, দুদিক দিয়ে ফাটালে কিন্তু তখন ভেতরের হাওয়াগুলো বেরিয়ে যাবে আর ডালের ব্যাটারটা তখন ফুলবে না, বড়াগুলোও ফুলবে না। আর এবার একটা পাত্রে আমি জল নিয়ে এটা চেক করে নিচ্ছি যে আমাদের ডালটা সম্পূর্ণ ভালোভাবে ফাটা হয়ে গেছে কিনা। দেখতে পাচ্ছেন ডালের মিশ্রণটা জলের মধ্যে দিতে জলের সাথে মিশেও যাচ্ছে না, খুব সুন্দরভাবে ভেসে উঠেছে জলের মধ্যে। তো সেটা দেখেই বুঝে নিতে হবে যে ডালটা কিন্তু খুব ভালোভাবেই ফাটা হয়ে গেছে। তো প্রথমেই আপনাদেরকে আমি দেখাবো যে তেল ছাড়া ডালের বড়াগুলো কিভাবে রেডি করব। তো এখানে আমার কাছে একটা ইডলি স্ট্যান্ড আছে। তো ইডলি স্ট্যান্ডটা আমি অয়েল ব্রাশ করে নিচ্ছি। আর ইডলি স্ট্যান্ড না থাকলে কোনো চিন্তার কারণ নেই, যে কোনো হাঁড়ি বা কড়ার মধ্যে আপনারা কি করবেন, যে কোনো হট স্ট্যান্ড বা কোনো বাটি রাখবেন, অল্প একটু জল কড়া বা হাঁড়ির মধ্যে দিয়ে দিলেন, দিয়ে তার উপরে স্ট্যান্ডটা রেখে একটা প্লেটের মধ্যে করে সমস্ত বড়াগুলো সাজিয়ে দেবেন। আর প্লেটের ওপরে যে কোনো একটা পেপার বা বাটার পেপার দিয়ে তার ওপরে অয়েল ব্রাশ করে দেবেন, দিয়ে বড়ার মতো ছোট ছোট করে চারিদিকে ছড়িয়ে দিলেও কিন্তু হয়ে যাবে। ইডলি স্ট্যান্ড সবার কাছে থাকে না, সেক্ষেত্রে আপনারা যে কোনো পাত্রের মধ্যেও কিন্তু এইভাবে স্টিমে দিয়ে বড়াগুলো বানিয়ে নিতে পারবেন। আর এটা 5 থেকে 6 মিনিট স্টিমে দিলেই কিন্তু খুব ভালোভাবেই সেদ্ধ হয়ে যায়। তো আমি প্রত্যেকটা বাটিতেই ভালো করে অয়েল ব্রাশ করে নিয়ে বড়ার ব্যাটারটা দিয়ে দিলাম 1 চামচ করে, দিয়ে ভালো করে এটাকে আটকে দিলাম, দিয়ে একটু ট্যাপ করে নিচ্ছি যাতে সমানভাবে বড়াটা চারিদিকে স্প্রেড করে যায়। এবার এটাকে স্টিমে দেব, তার জন্য স্টিমার নিয়ে নিয়েছি। স্টিমার না থাকলে আপনারা কিন্তু প্রেসার কুকার বা কড়ার মধ্যেও অল্প একটু জল দিয়ে হট স্ট্যান্ড রেখে সেখানেও দিতে পারেন। এবার একটা গামলা দিয়ে এটা ঢেকে দেবো, কারণ এটা অনেকটা উঁচু, আমাদের স্টিমারের ঢাকনাটা এখানে কিন্তু সেট হবে না। তো যখন ভালোভাবে জলটা ফুটে উঠবে তখন 5 থেকে 6 মিনিট গ্যাসের ফ্লেম লো করে ঢেকে রেখে দেবো। খুব ভালোভাবেই কিন্তু কুক হয়ে যাবে ডালের বড়াগুলো। যতক্ষণে স্টিমে ওটা কুক হচ্ছে আমি এদিকে তেলের মধ্যে দিয়ে বড়াগুলো ভেজে নেব। আমি এখানে দুরকমভাবেই আপনাদেরকে দেখাচ্ছি, তেলের মধ্যে দিয়ে, আর যাদের তেল পছন্দ নয়, তেল ছাড়া বানাতে চান, তারা সেইভাবে স্টিমেও বানাতে পারেন।
তো তেলটা সবসময় খেয়াল রাখবেন, অতিরিক্ত গরম করবেন না। তেলটা যখন হাফ গরম হয়ে আসবে, অর্থাৎ হালকা গরম হয়ে এলেই তখন বড়াগুলো দিয়ে দিতে হবে। আর গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লো রেখে ধিমে আঁচে আস্তে আস্তে এটাকে কিন্তু ভাজতে হবে। অতিরিক্ত কড়া করে ভাজলে কিন্তু তখন দই বড়াগুলো ভালো করে দইটাকে অ্যাবজর্ব করবে না, আর সেক্ষেত্রে বড়াগুলো অনেকটা হার্ড হয়ে যায়, শক্ত হয়ে যায়, খেতেও ভালো লাগে না। এইভাবে বড়াটা ভেজে দেখবেন, খুবই সফট থাকবে বড়াগুলো। আর একদম হালকা গোল্ডেন ব্রাউন কালার যখন হচ্ছে তখনই আমি কিন্তু বড়াগুলোকে নামিয়ে নিচ্ছি। অতিরিক্ত বেশি গোল্ডেন ব্রাউন কালার করে আমি ভাজছি না। দেখতে পাচ্ছেন বড়াগুলো দিচ্ছি ছোট ছোট সাইজ, কিন্তু ফুলে অনেকটাই বড় বড় হয়ে যাচ্ছে। একদম হালকা করে করে ভাজছি। তো এক এক করে মোটামুটি এখানে কিন্তু আমার সমস্ত বড়াগুলোই ভাজা হয়ে গেছে। এই বড়াগুলো কিন্তু আপনারা যে কোনো কন্টেনারের মধ্যে করে রেখে ফ্রিজেও রেখে দিতে পারেন। যখন যতটা দই বড়া বানাবেন ততটা বড়া বার করেও নিলে হবে। আর এদিকে আমাদের 6 মিনিট পর আমি এটা নামিয়ে রেখেছিলাম। এখন একটু ঠান্ডা হয়ে গেছে, হাতে ধরা যাচ্ছে। তখন অতিরিক্ত গরম ছিল যখন নামিয়েছিলাম। তো হালকা যখন একটু ঠান্ডা হয়ে এসেছে তখন আমি একটা চামচের ব্যাক সাইড দিয়ে এইভাবে আলতু করে চারিদিকটা ছাড়িয়ে নিচ্ছি। খুবই সহজে কিন্তু বড়াগুলো উঠে যাচ্ছে। যেহেতু অয়েল ব্রাশ করে নিয়েছি, বড়াগুলো কিন্তু খুব বেশি সেটে যাবে না। হালকা করে চামচ দিয়ে এইভাবে দেখবেন, একটু চাপ দিতেই বড়াগুলো ছেড়ে যাবে। আর আপনারা যদি বড়াগুলোকে আরও বেশি ফ্লাফি, আরও বেশি ফোলা ফোলা বানাতে চান, সেক্ষেত্রে কিন্তু অবশ্যই হাফ টিস্পুন মতো ইনো ব্যবহার করতে পারেন। ইনোটা দিলে কিন্তু খুবই সুন্দর, একদম যেরকম ধোকলা আমরা খাই সেরকম একদম জাল জাল ফাঁপা ফাঁপা বড়াগুলো রেডি হবে। কিন্তু আমি এখানে কোনো রকম বেকিং পাউডার, বেকিং সোডা বা ইনো ছাড়াই বানাচ্ছি, তাই শুধুমাত্র নুন দিয়েই ডালটাকে ফেটেছি। আর ইনোটা কিন্তু শুধুমাত্র এই স্টিমে দেওয়া বড়াগুলোতে দেওয়ার জন্যই বলছি, কারণ ভাজা বড়াগুলো এমনিতেই ফুলে দেখতেই পেলেন অনেকটা বড় হয়ে যায়। ওগুলোতে আলাদা করে কোনো রকম বেকিং সোডা, বেকিং পাউডার, ইনো দেওয়ার প্রয়োজন হয় না। তবে চাইলে স্টিমে দেওয়া বড়াগুলোতে একটু হাফ টিস্পুন ইনোর ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে বড়াগুলো আরও বেশি ফোলা ফোলা হবে। তো আমি এখানে শুধুই বানিয়েছিলাম, সেটাই আপনাদেরকে দেখালাম। আর এখানে একটু উষ্ণ গরম জলের মধ্যে সামান্য একটু নুন দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। দিয়ে এবার দই বড়া যে বড়াগুলো সেগুলোকে আমি ভিজিয়ে দিচ্ছি। মোটামুটি আমি কিন্তু বেশিক্ষণ ভেজাইনি, যেহেতু বড়াগুলো হালকা করেই আমি ভেজেছি। খুবই তাড়াতাড়ি বড়াগুলো কিন্তু ভিজে যাবে। অতিরিক্ত কড়া করে ভাজলে তখন কিন্তু বড়াগুলো ভিজতে চায় না। তো এখানে আমি 5-6 মিনিট মতো একটু ঢেকে রেখে দিয়েছিলাম, বেশিক্ষণ কিন্তু আমি রাখিনি। তার মাঝখানেই আপনাদেরকে দেখিয়ে দিই যে আমাদের আদার্স উপকরণগুলো লাগবে দই বড়ার জন্য। যেমন এই স্পেশাল মশলাটা তৈরির জন্য আমি একটু বিট নুন, একটু জিরে গুঁড়ো, একটু নিয়েছি চাট মশলা, আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এই 4টি মশলাকে মেশালেই কিন্তু দারুণ টেস্টি মজাদার একটা চাট মশলা তৈরি হয়ে যায়। শুধু চাট মশলার ব্যবহার না করে এইভাবে একটু বিট নুন, জিরে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর চাট মশলা মিশিয়ে দেখবেন, খুবই সুন্দর কিন্তু একটা মশলা রেডি হয়ে যায়। আর মশলাতে কালারটাও খুব সুন্দর আসে, যেহেতু একটু কাশ্মীরি লঙ্কার ব্যবহার করেছি। তো দই বড়ার জন্য আমাদের কিন্তু মশলা একদম রেডি। এবার তৈরি করে নিতে হবে দইটা। আচ্ছা, দইটা কিন্তু আমি ভালো করে ফেটে এটাকে একদম ক্রিম টেক্সচার আসা পর্যন্ত ভালো করে ফেটে নিয়েছি, দেখতে পাচ্ছেন। আর অল্প একটু জল দিয়ে সামান্য একটু পাতলা করে নিচ্ছি, কারণ অতিরিক্ত গাঢ় দই বড়াটা ভালো লাগবে না। সামান্য একটু জল দিয়ে হালকা একটু পাতলা করে নিচ্ছি, না অতিরিক্ত বেশি মোটা, না অতিরিক্ত বেশি পাতলা। আর এই দইয়ের মধ্যে আমি কিন্তু 3 থেকে 4 টিস্পুন মতো দিয়ে দিয়েছিলাম চিনি, সামান্য হালকা মিষ্টি হওয়ার জন্য। সেটা কিন্তু আমার দেখানো হয়নি, তাই আমি মুখেই বলে দিলাম। তো অবশ্যই কিন্তু সামান্য একটু চিনি এখানে দেবেন আপনাদের টেস্ট অনুযায়ী, তাহলে কিন্তু দইটা খেতে খুব ভালো লাগে। এবার তৈরি করে নেবো আমাদের গ্রিন চাটনি। গ্রিন চাটনি তো অনেকেই বানান, কিন্তু সেটা কালো হয়ে যায়। গ্রিন চাটনিকে গ্রিন রাখারও একটা টিপস আছে। তো এখানে ধনেপাতা আর পুদিনা পাতা নিয়েছি। পুদিনা পাতা না থাকলে শুধু ধনেপাতা দিয়েই বানিয়ে নেবেন। দিয়ে দিলাম ঝালের স্বাদ অনুযায়ী আমি কাঁচা লঙ্কা, আর 1 ইঞ্চি মতো আদাকে ভালো করে কুচি কুচি করে নিয়ে দিলাম, আর একটা গোটা পাতিলেবুর রসকেও এর মধ্যে দিয়ে দিলাম। আর অবশ্যই গ্রিন চাটনিকে গ্রিন রাখার জন্য এর মধ্যে দিতে হবে বরফ। 3 থেকে 4টে আইস কিউব দিয়ে এটাকে ভালো করে একটা পেস্ট বানিয়ে নেবো মিহি। প্রয়োজন হলে আবার আইস কিউব দিয়ে দেব, কিন্তু জলের ব্যবহার করব না। দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে মিহি পেস্ট তৈরি হয়ে গেছে। এটাকে একটা পাত্রের মধ্যে আমি ট্রান্সফার করে নিলাম। আর এই চাটনির মধ্যে সামান্য একটু দই দেব। তো টক দইকে ভালো করে ফেটে নেব, যেন কোনো ঢেলা ভাব না থাকে।
একদম ক্রিমি টেক্সচার এসে যাবে টক দই, ততক্ষণ অবধি ফেটে নিয়ে তারপর এই চাটনির মধ্যে আমি 4 থেকে 5 টেবিল স্পুন মতো টক দই দিয়ে দিলাম। সামান্য একটু টক দই দিলেই দেখবেন গ্রিন চাটনির কালারটা খুবই সুন্দর হয়ে যায়। একদম আমরা রেস্টুরেন্টেও কিন্তু এরকম রঙেরই চাটনিগুলো খেয়ে থাকি, আর এর রং কোনোভাবেই খারাপ হবে না, সেই কারণেই বরফটা দেওয়া। এবার সামান্য একটু বিট নুন এর মধ্যে দিয়ে দিলাম। নুনের পরিমাণটা অবশ্যই চেখে একটু দেখে নেবেন। রেডি হয়ে গেল আমাদের দারুণ স্বাদের গ্রিন চাটনি। এবার পালা তেঁতুলের চাটনি। তেঁতুলের চাটনি তো দই বড়ার আসল প্রাণ, তো এটাকে ভালো করে বানাতেই হবে। তো তেঁতুলটাকে আমি মোটামুটি 15-20 মিনিট একটু গরম জলের মধ্যে ভিজিয়ে রেখে দেবো। হাতে সময় থাকলে আরও বেশি সময় রাখতে পারেন। গরম জলে ভেজানোর কারণে কিন্তু তেঁতুলের শাঁসগুলো খুব সহজেই এইভাবে কচলালেই ছেড়ে যাবে, আর খুব সুন্দর গাঢ় একটা তেঁতুলের শাঁস আমরা পেয়ে যাব। তো জল দিয়ে ভালো করে এইভাবে হাত দিয়ে চেপে চেপে মেখে নেব, তারপর ছাঁকনির মধ্যে ভালো করে তেঁতুলের শাঁসটাকে ছেঁকে নেব। আবার চেপে চেপে হাত দিয়ে এক্সট্রা যে চিবড়া অংশগুলো সেগুলোকে তুলে নিচ্ছি। নিয়ে একইভাবে আমি আবার ওই চিবড়া অংশের মধ্যে জল অ্যাড করব, করে আবার সেটাকে হাত দিয়ে ভালো করে চেপে চেপে কচলিয়ে কচলিয়ে আবার শাঁসটাকে বার করে নেবো। মোটামুটি 2বার থেকে 3বার, আপনারা বুঝে দেখবেন কতটা প্রয়োজন। তো আমি এখানে 2বার বার করেছিলাম। যদি আপনাদের মনে হয় আরও অবশিষ্ট শাঁস রয়ে গেছে তেঁতুলের মধ্যে, সেক্ষেত্রে আবারও জল মিশিয়ে এইভাবে ছেঁকে নেবেন, কিন্তু ছেঁকে নেওয়াটা অবশ্যই দরকার। আর এখানে তেঁতুলটা সমস্ত আমরা যতটা শাঁস বার করার বার করে নিয়ে গ্যাসের মধ্যে চাপিয়ে দিয়েছি, দিয়ে এটার মধ্যে একটা ফুট আসার অপেক্ষা করব, আর তার মধ্যে দিয়ে দেবো চিনি। আমি এখানে হাফ কাপ চিনি প্রথমে দিয়েছিলাম, কিন্তু পরে টেস্ট করে দেখলাম প্রচণ্ড যেহেতু তেঁতুল টক, তো এখানে আমার কিন্তু 1.5 কাপ মতো চিনির প্রয়োজন হয়েছে। আপনাদের ক্ষেত্রে চিনির পরিমাণটা কিন্তু কম বেশি হতেই পারে, সেটা তেঁতুলের টকের অনুযায়ী আপনারা সেটা অবশ্যই চেখে দেখে নেবেন। আর এটাকে ভালো করে ফুটিয়ে নিয়ে ফুটে ফুটে একটু কমিয়ে নেব। পরিমাণটা যখন অনেকটা কমে এসেছে তখন এর মধ্যে বিট নুন, কালো গোলমরিচের গুঁড়ো আর জিরে গুঁড়ো দিয়ে দিলাম। এতেই কিন্তু তেঁতুলের চাটনির স্বাদ খুব সুন্দর এসে যাবে, আর কোনো এক্সট্রা মশলা এখানে ব্যবহার করব না। আর এটা ফুটে ফুটে এখন কিন্তু মোটামুটি অনেকটাই গাঢ় হয়ে এসেছে। গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিয়েছি, আর এটা কিন্তু ঠান্ডা হওয়ার পর আর একটু গাঢ় হয়ে যাবে, ফ্রিজে রাখলে আরও বেশি গাঢ় হয়ে যাবে, সেই কারণে এই পর্যায়ে নামিয়ে নেব। আর এর মধ্যে হাফ টিস্পুন মতো দিয়ে দিলাম আমি এখানে ভিনিগার। ভিনিগারটা দেওয়ার কারণে কিন্তু তেঁতুলের চাটনিটা চিনির কারণে একদম জমাট বেঁধে যাবে না, নরম থাকবে। তো সমস্ত কিছু রেডি হয়ে গেছে। তো আমি কিন্তু চাটনিগুলো আগেই বানিয়ে রেখেছিলাম, মাঝখানে আপনাদের রেসিপিটা দেখিয়ে দিলাম। আর আমি কিন্তু এই বড়াগুলোকে 5 থেকে 6 মিনিট মতোই জলের মধ্যে ভিজিয়ে রেখেছি। ভাববেন না যে চাটনিগুলো তৈরি করেছি অতক্ষণ টাইম ভেজানো ছিল, তা নয়। আর বড়া সফট হলে বেশিক্ষণ জলের মধ্যে ভিজিয়ে রাখার একদমই প্রয়োজন হয় না। তো বড়াগুলোকে আমি একটা একটা করে এইভাবে আলতু হাতে চেপে নিচ্ছি, এক্সেস জলটা ঝরিয়ে নিচ্ছি। আর দেখতে পাচ্ছেন বড়াগুলো কত সফট হয়েছে, ভেতরে একদম হাওয়া ভরা ফাঁপা, পুরো একদম চাপছি, ভেতরটা পুরো ফাঁপা বোঝা যাচ্ছে। একইভাবে সমস্ত বড়াগুলো আমি আলতু হাতে জল ঝরিয়ে নিচ্ছি, আর যতটা বড়া প্রয়োজন আমি ততটা তুলে নিয়েছি। আর বাকি বড়াগুলো এখন জলের মধ্যে ভিজিয়ে দিচ্ছি। প্রথমে একটা প্লেট রেডি করে আপনাদেরকে দেখিয়ে দেবো, কিন্তু এটা এতই সুস্বাদু হয় যে অনেকটাই বানাতে হবে, সেই কারণে আমি সব বড়াগুলোই কিন্তু ভিজিয়ে দিলাম জলের মধ্যে। দেখতেই পাচ্ছেন তফাৎটা, আগের ভেজানো বড়াগুলো কতটা ফুলে বড় হয়ে গেছে, আর সদ্য যেগুলো ভিজিয়েছি সেগুলো কিন্তু ছোট আছে। আর যে বড়াগুলো স্টিমে বানিয়েছিলাম সেগুলোকে কিন্তু ভিজিয়ে রেখে দেবো না, ভিজিয়ে সঙ্গে সঙ্গেই তুলে নেবো, কারণ স্টিমে দেওয়া বড়াগুলো এমনিতেই অনেকটাই নরম হয়, বেশিক্ষণ ভেজানোর কোনো মতেই দরকার নেই। এগুলো আলতু হাতে জাস্ট ভিজিয়েই আমি তুলে নিচ্ছি। আর যেহেতু বড়াগুলো খুব পাতলা পাতলা স্টিমে দেওয়া, তাই আমি সেগুলোকে দুটো দুটো করে জোড়া জোড়া করে লাগিয়ে নিয়েছি, যাতে একটু ফুলে উঁচু দেখতে লাগে। দুরকম বড়াই রেডি, এবার এটাকে সার্ভ করার পালা। তো আরেকবার দেখিয়ে দিচ্ছি আপনাদের কি কি রেডি করেছি। এখানে গ্রিন চাটনি, ধনেপাতা আর পুদিনার। এখানে রেডি করেছি টক দই, যেটা তো লাগবেই, চিনি দিয়ে খুব সুন্দর একটা হালকা মিষ্টি টক দই রেডি হয়ে গেছে। ঘনত্বটা দেখতে পাচ্ছেন একদম পারফেক্ট, না বেশি মোটা না বেশি পাতলা। আর রেডি হয়ে গেছে এখানে দারুণ স্বাদের চটপটা আমাদের মিষ্টি তেঁতুলের চাটনি, হালকা টক ভাব আছে।
আর সেই যে মশলাটা তৈরি করলাম স্পেশাল মশলা, সেই মশলাটা। আর অবশ্যই দই বড়ার উপরে কিন্তু সেও না দিলে ভালো লাগে না, সেও অর্থাৎ যে সরু একদম ঝুরি ভাজাগুলো। এবার যতটা প্রয়োজন ততটা টক দই ওপর থেকে দিয়ে বড়াগুলোকে কভার করে দিচ্ছি। এই বড়াগুলো যদি ফ্রিজে রেখে ঠান্ডা ঠান্ডা খাওয়া যায়, দইটাও যদি ঠান্ডা ঠান্ডা থাকে আরো বেশি সুন্দর লাগে খেতে। আর ওপর থেকে দিয়ে দিলাম সামান্য করে মশলা, যে মশলাটা তৈরি করেছিলাম, অল্প করে দিয়ে দিলাম গ্রিন চাটনি, আর লাস্টলি দিয়ে দিচ্ছি ওপর থেকে তেঁতুলের চাটনি। তেঁতুলের চাটনি কিন্তু যাই বলুন না কেন দই বড়ার আসল প্রাণ। আর অবশ্যই দই বড়ার বড়ার কোয়ালিটিটা ভালো হতে হবে, একদম শক্ত হয়ে গেলে দই বড়া খেতে একদমই ভালো লাগে না। ওপর থেকে দিয়ে দিলাম কিছুটা সেও ঝুরি ভাজা। ব্যাস, আমাদের দই বড়া কিন্তু একদম রেডি। আর আমি কিন্তু দই আর বড়া দুটোই ফ্রিজে রেখে একটু ঠান্ডা করে নিয়েছি অরিজিনাল আসল স্বাদটা পাওয়ার জন্য। সত্যি দই বড়া কিন্তু একটু ঠান্ডা ঠান্ডা না হলে ভালো লাগে না, তবে সদ্য যদি আপনি বানিয়ে খান সেক্ষেত্রেও কিন্তু খারাপ লাগবে না। আমি তো 1 প্লেট বানিয়ে আপনাদেরকে দেখালাম, 1 প্লেট কিন্তু আমার 2 মিনিটও লাগেনি, শেষ হয়ে গেছে। তারপর আমাকে আরো অনেক সঙ্গে সঙ্গেই বানাতে হয়েছে, বাড়িতে সবার এত ভালো লেগেছে। আর যেটা স্টিমে দিয়েছিলাম সেটাও এখন বানিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। একইভাবে সার্ভ করছি, দই দিয়ে গ্রিন চাটনি, তেঁতুলের চাটনি, যে মশলাটা বানিয়েছিলাম সেই মশলাটাও দিয়ে দেবো, লাস্ট ওপর থেকে সেও দিয়ে দেবো। শুধু দুটো শেপ আলাদা। বাড়িতে যখন সবাইকে আমি দুরকমই টেস্ট করিয়েছি, কেউ কিন্তু খেয়ে বুঝতে পারিনি যে দুটো দুরকম ভাবে বানানো, বা এই স্টিমে দেওয়া বড়াটা তেলে ভাজিনি, কেউই বুঝতে পারেনি। সবাই ভেবেছে দুটো বড়া হয়তো দুরকম আলাদা আলাদা শেপে আমি বানিয়েছি, প্রসেস একই। কিন্তু সবাই শুনে অবাক হয়েছে যে তেল ছাড়াও এত সুন্দর নরম সফট দই বড়া রেডি হয়েছে। আর বিশ্বাস করুন এই দই বড়াগুলো কিন্তু খেতে অনেক টেস্টি, দোকানের থেকেও অনেক বেশি স্বাদ। আর একবার যদি বাড়িতে এইভাবে বানানো শিখে যান, তখন কিন্তু আপনাদের আর ইচ্ছা হবে না যে দোকান থেকে গিয়ে অনেক অনেক টাকা দিয়ে অল্প একটু দই বড়া খাওয়া। বাড়িতে বানালে কিন্তু মন ভরে ফুল ফ্যামিলি খেতে পারবেন। আর দুরকম চাটনি বানিয়ে রাখলে আপনারা অনায়াসেই চাটনিগুলোকে 1 সপ্তাহ ফ্রিজে রেখে দিতে পারবেন। যখন ইচ্ছা তখন বড়া বার করে ফ্রিজ থেকে জলের মধ্যে ভিজিয়ে তারপর দই বড়া বানিয়ে খেয়ে নিতে পারবেন। তো কেটে আপনাদেরকে দেখালাম, দেখেই বুঝতে পারছেন ভেতরটা কতটা সফট হয়েছে। পুরো বড়াটার মধ্যে একদম হাওয়া ভরে বড়াটা একদম নরম তুলতুলে, মানে যার দাঁত নেই সেও কিন্তু এই দই বড়া খেয়ে নিতে পারবে, এতটা সফট হয়েছে এই দই বড়া। তো অবশ্যই আপনারা ট্রাই করে দেখবেন, আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক করে দেবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটি চেপে দেবেন যাতে আমার রেসিপি ছাড়ার পর সবার প্রথম আপনাদের কাছে পৌঁছে যায়। আবার চলে আসবো নতুন কোনো ভালো রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, আর আমার এরকম নতুন নতুন রেসিপি ট্রাই করতে থাকবেন। আর ভিডিওটা কেমন লাগলো আমাকে কমেন্টে জানাতে অবশ্যই ভুলবেন না। আশা করছি আপনাদের ভালো লাগলো। আজকের মতো এতটাই। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন। টাটা।